প্রিয় পর্যটক, আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে দ্বীপ জেলা ভোলার চরপেশনের জ্যাকব টাওয়ার। পাশেই রয়েছে হচ্ছে খাসমহল জামে মসজিদ। এটি ভোলার চরপেশনে অবস্থিত। অনেক চমৎকার একটি ভিউ আমরা আপনাদেরকে শেয়ার করছি। আজকে 3 জানুয়ারি 2024, শুভ নববর্ষ। দেখতে পাচ্ছেন ভোলার চরপেশনের এই জ্যাকব টাওয়ারটি চরপেশন ভোলা সহ সারা বাংলাদেশের মানুষের মন জয় করেছেন। এটি দেখার জন্য আপনারা ঢাকা থেকে এবং চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা থেকে আপনারা প্রায় সময়ে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাকব টাওয়ারটি দাঁড়িয়ে রয়েছে। এটি দিনের বেলার দৃশ্য, এটি রাতে অনেক চমৎকার দেখায়। এখানে হচ্ছে পাশে খাসমহল জামে মসজিদ, যেই মসজিদটি প্রায় 30 কোটি টাকার বিনিময়ে স্থানীয় এমপি আব্দুল আল ইসলাম জ্যাকব যিনি নির্মাণ করেছেন। এবং পাশে দেখতে পাচ্ছেন জ্যাকব টাওয়ারটি। জ্যাকব টাওয়ার এবং খাসমহল জামে মসজিদের পাশে অনেকগুলো পুরনো কবর রয়েছে। যেই কবরগুলো হচ্ছে এইখানের স্থানীয় বাসিন্দাদের অনেক পুরনো কবর, যেই কবরগুলো অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই চরপেশন জ্যাকব টাওয়ার এবং খাসমহল মসজিদের পাশেই কিন্তু চরপেশন স্টেডিয়াম রয়েছে। এই টাওয়ারের পাশে যে কবরস্থানটি রয়েছে সেটিও সুসজ্জিত করা হচ্ছে। চারপাশে হচ্ছে দেয়াল বেষ্টন নির্মাণ করা হচ্ছে এবং পাশে হচ্ছে কাজ করা হচ্ছে। আমরা দেখাচ্ছি জ্যাকব টাওয়ারের অংশটুকু, আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ফুল সামনের জায়গাটি হচ্ছে সাজানো হচ্ছে। এটির মাধ্যমে হচ্ছে ভোলার চরপেশন একটি পর্যটন নগরী সেটি প্রকাশ করার জন্য এবং হচ্ছে এই জায়গাটিতে যারা ভ্রমণ করতে চান ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে, তারা যে কোনো সময়ে হচ্ছে চরপেশনের জ্যাকব টাওয়ারে আসতে পারেন। জ্যাকব টাওয়ার এটি 22 তলা উঁচু একটি টাওয়ার, যেটির মাধ্যমে উপরে একটি ক্যাফেটেরিয়া রয়েছে। আপনারা এখানে বসে 4টি জেলাকে আপনারা দেখতে পাবেন। এখানে বসে আপনারা কুকরিমুকরি দ্বীপ এবং হচ্ছে বঙ্গোপসাগর, নোয়াখালী, পটুয়াখালী, লক্ষ্মীপুর এবং হচ্ছে বরিশাল সদর সেটি আপনারা দেখতে পাবেন। তো আমরা দেখাচ্ছি জ্যাকব টাওয়ারের অংশটুকু। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা একটি ভিন্ন ভিউ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ফুলের বাগান তৈরি করা হচ্ছে, পানির ফোয়ারা রয়েছে এবং এখানে গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। যারা ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে যারা আসতে চান তারা এসে এখানে ভ্রমণ করতে পারবেন। এখানে আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে। পাশে যেই খাসমহল জামে মসজিদটি রয়েছে এই মসজিদে এসে আপনারা নামাজ পড়তে পারেন। এইখানে নামাজ পড়ার মাধ্যমে একটি ভিন্ন সান্নিধ্য আপনারা লাভ করতে পারবেন। আপনাদের সকলকে আমাদের এই চরপেশনে ভ্রমণ করার জন্য স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, ধন্যবাদ সবাইকে।